আজ করে দেখাবো কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। বছরের এই সময়টাতে বাজারে খুব কাঁচা টমেটো পাওয়া যায় আর কাঁচা টমেটো দিয়ে নানান রকম রেসিপি আমরা সকলেই করে থাকি। তার মধ্যে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল একটা অন্যতম রেসিপি, আর এটা আপনারাও হয়তো করে থাকেন, তবে আমি যেভাবে করি আজকে সেটাই শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল বানানোর জন্য এখানে পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছটাকে নুন এবং হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর নিয়েছি কাঁচা টমেটো, বেশ অনেকটাই আমি কাঁচা টমেটো নিয়েছি। আপনারা মাছের পরিমাণ হিসেবে নিয়ে নেবেন। কাঁচা টমেটোটাকে আমি 4 ফালা করে নিয়েছি। 4 ফালা করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুটা বীজ এর মধ্যে থেকে ফেলে দিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের লাল টমেটোরও আমি বীজটাকে ফেলে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। এই রেসিপির জন্য যে মশলা দরকার সেটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। হাফ চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে একটুখানি গুলিয়ে নেব। এইভাবে একটু আগে থেকে জল দিয়ে গুলিয়ে রাখলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে। খুব কম মশলা দিয়ে রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম করে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। তবে মাছগুলোকে খুব বেশিও ভাজবো না, আবার খুব কমও ভাজবো না। মাছগুলোকে মাঝারিভাবে ভেজে নেব। আপনাদের বাড়িতে মাছের ঝোলের মাছ যেভাবে ভাজলে পছন্দ করে আপনারা ঠিক সেইভাবেই ভেজে নেবেন। এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে দুই পিঠেই মিডিয়াম করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে নিয়ে মাছগুলোকে তুলে নেব। সেকেন্ড ব্যাচে বাদবাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদ এবং সামান্য নুন দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলু যেহেতু ভাজতে একটু সময় লাগে, তার জন্য আলুগুলোকে আমি আলাদা করে একটুখানি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একবারেও কিন্তু আলুটা দিয়ে রান্না করে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আলুগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে যে তেল অবশিষ্ট রয়েছে এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর টমেটোর রেসিপিতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর এখানে 8-10 কোয়া রসুনকে আমি একটু থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা এবং রসুনটাকে হালকা করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে রসুনটা যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। এখন হালকা করে রসুনটা ভাজা হয়েছে, রসুনের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এই পর্যায়ে কাঁচা টমেটোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একই সাথে আমি পাকা টমেটোটাও দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রয়েছে। আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো যাতে ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁচা টমেটো সেদ্ধ হতে বেশ সময় লাগে, তার জন্য ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না হতে রেখেছি। ফিরে এলাম 8 মিনিট পর আর ঢাকা খুলে দেখছি টমেটোগুলো কিন্তু মজে এসেছে। টমেটো থেকে জল বেরিয়ে টমেটোগুলো বেশ সেদ্ধও হয়ে গেছে। দেখুন কাঁচা টমেটোগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, সাথে পাকা টমেটোটাও গলে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো টমেটোর মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে গেছিলো। এখন মশলার সাথে কষতে কষতে আলুগুলো আরেকটু সেদ্ধ হয়ে যাবে। এখন যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি এগুলোকে কষিয়ে নেব। বাটি ধোয়া কিছুটা জল দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে।
টমেটোর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। আর টমেটোর যে কোনো রেসিপিতে তেলের পরিমাণ কিন্তু খুব কমই দিতে হয়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল। আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলই এখানে ব্যবহার করছি। আর যে কোনো ডাল বা ঝোল রান্নার ক্ষেত্রে আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আমি আমার প্রয়োজনের মতো জল দিয়ে দিলাম। এখন একটু নুনটা চেক করে নিলাম। নুন চেক করে এখন পরিমাণ মতো আমি নুন অ্যাড করে দিচ্ছি। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি, যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এই পর্যায়ে গ্রেভি টকবক করে ফুটতে শুরু করেছে। এখন চেক করে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আলু কিন্তু আরেকটুখানি সেদ্ধ হবে, তার জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব, যাতে আলু এবং টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ফিরে এসে ঢাকা খুলে আমি চেক করে নিলাম আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এইভাবে আলু এবং টমেটোটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলের মধ্যে একটুখানি ডিপ করে দেব এবং ঝোলের মধ্যে মাছটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। তার জন্য ভালো করে একটুখানি ঝোলের মধ্যে আমি ডিপ করে দিলাম। কাঁচা টমেটো বেশ টক হয়, তার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দেব। আপনাদের যদি অসুবিধা হয় বা আপনারা যদি চিনি অপছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। দেখলেনই তো কতটুকু একদম অল্প একটুখানি চিনি দিয়েছি। এতে স্বাদের ব্যালেন্স হবে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। যে কোনো রেসিপির নুন এবং মিষ্টি আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার মাছটা যাতে ভালো করে সেদ্ধ হয়, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। মিনিট 5 পর ফিরে এসে ঢাকা খুলে দেখছি ঝোল অনেকটাই টেনে গেছে, আর মাছগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি নুনটা একটু চেক করে নিলাম। আমার মনে হচ্ছে সামান্য একটু নুনের প্রয়োজন, তার জন্য খুব সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। কাঁচা টমেটো আপনারা তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন। একদিন এইভাবে পুঁটি মাছ দিয়ে বা যে কোনো ছোটো মাছ দিয়ে এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যায়। কাঁচা টমেটো থাকতে থাকতে আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।